কাব্যের অলঙ্কার ভাষার প্রয়োগ সাধারণত দুটি রূপের সাহায্যে করা হয়, একটি মানুষের ব্যবহার কার্যে ও অপরটি সাহিত্য রচনাতে। যেখানে প্রায় আলংকারিক ভাষার প্রয়োগ করা হয়ে থাকে, তবে সাহিত্য রচনার জন্য উপযুক্ত ভাষা হিসেবে লোকভাষা ব্যবহৃত হলেও ভিন্নতা লক্ষ্য করা যায়। সাহিত্য সৃষ্টির প্রারম্ভ থেকেই আলংকারিক ভাষার প্রয়োগ লক্ষ্য করা গিয়েছে। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ তথা রামায়ণ মহাকাব্য হল প্রত্যক্ষ প্রমাণ, যেখানে রয়েছে অলঙ্কৃত ভাষার উৎকৃষ্ট প্রমাণ। আবার অলঙ্কৃত ভাষার অভাবে কাব্যকে কাব্য বলা যায় না, এই কথার উপর নির্ভর করেই বলা হয়েছে অলঙ্কারবিহীন কবিতা যা বিধবা সমান হয়ে থাকে। আচার্য ভামহের কথা অনুযায়ী যেমনভাবে কোনো রমণীর সুন্দরতা অলঙ্কার ছাড়া সুন্দর হয় না, তেমনি সাহিত্যে ভূষণ ছাড়া শোভা পায় না। আচার্য দর্নি অলঙ্কারকে কাব্যের শোভাবর্ধক ধর্ম মান্যতা দিয়েছে। আচার্য বিশ্বনাথ কাব্য অলঙ্কারকে মহত্ত্বতা স্বীকার ও সৌন্দর্য উপকারক তথা শব্দার্থের সব্যাতিসাহী ধর্ম বলেছেন।